খামারপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের দেশপ্রেমমূলক পদযাত্রা, শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষায় আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে বারাসাত ব্লক 2 এর অন্তর্গত কেমিয়া খামারপাড়ায় অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ স্মরণ পদযাত্রায় অনন্য সাধারণ দেশপ্রেমিক অনুষ্ঠান হিসেবে আয়োজিত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পদযাত্রার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব ও ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজনৈতিক প্রতীক ও পতাকা থেকে দূরে থেকে শুধুমাত্র তিরঙ্গা পতাকা, শহীদ সেনাদের ছবি ও স্বাধীনতা সংগ্রামীদের চিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের গাম্ভীর্য বজায় রাখা হয়। শহীদদের স্মরণ 1971-এর মুক্তিযুদ্ধ, কার্গিল যুদ্ধ, 1999-এর অপারেশন সিঁদুর এবং অন্যান্য যুদ্ধে প্রাণ উৎসর্গকারী বীরদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সক্রিয় সেনার প্রতি সম্মান, বর্তমানে দেশ সেবায় নিয়োজিত সেনা সদস্যদের কৃতজ্ঞতা ও সমর্থন জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ মনোয়ারা বিবি, বারাসাত ব্লক 2 এর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস ঘোষ, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি স্মৃতিকণা অধিকারী, প্রধান মুজাফর রহমান, উপপ্রধান অন্যান্য নেতৃত্বের উপস্থিত ছিলেন। এই পদযাত্রা কোনো সাধারণ রাজনৈতিক সমাবেশ নয়, বরং দেশের জন্য আত্মবলিদানকারী শহীদের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধার্ঘ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ পশ্চিমবঙ্গের দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে, যুব সমাজকে দেশ সেবায় উদ্বুদ্ধ করে, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি শক্তিশালী করে, তৃণমূল স্তরে দেশাত্মবোধকের চেতনা জাগ্রত করে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ সত্যিকারের দেশপ্রেম ও জনগণের ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের অনুষ্ঠান শুধু শহীদদের স্মরণই করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মকে দেশের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে। প্রথমত বলি যে আমাদের যারা বীর সৈনিক, যারা আত্মবলিদান দিয়েছে, তাদেরকে আমরা তাদের আত্মা শান্তি কামনা করি। আজকের কেমিয়া খামারপাড়া পঞ্চায়েতে আজকের এই মিছিলটা হলো যে আজকের দেখতে পাচ্ছেন যে মায়েরাও কিন্তু বাড়ি বসে নেই। ভারতবর্ষ আমাদের সবার একটা বাঁচার লড়াই, সবাইকে বাঁচতে হবে। যেভাবে পাকিস্তানের সঙ্গে মাঝে মাঝে যেভাবে হুঙ্কার দিচ্ছে, তখন মনে হয় আমাদের বীর সৈনিকরা তারা যুদ্ধে নেমে তারা অনেক মানুষ কিন্তু জীবন দিয়েছে। এই ঝন্টু আলী বলে উনিও জীবন দিয়েছেন, ওনার ওয়াইফের কথা আমরা শুনছিলাম। সত্যি আমাদের সেই যখন দেশ স্বাধীন হয় 1947 সালে, তখনকার কথা কিন্তু আমাদের মনে পড়ে যায় যে কত মানুষ কিন্তু শহীদ হয়ে গেছে। আজকের আমরা সেই ভারতবর্ষে সেই শহীদদের এখনও পর্যন্ত আমরা ভুলিনি এবং আগামী দিনও কিন্তু আমরা ভুলব না। দেশের জন্যই তো আমাদের আজকের এই মিছিল। আমরা তো এখানে কোনো পার্টির পতাকাও লাগাইনি, পার্টির স্লোগানও দেইনি, কিচ্ছু না। যে আমরা ভারতবাসী, আমরা ভারতবাসী হয়ে বাস করব। আমরা আগামী দিন যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারি, তার জন্য আজকের যারা বীর সৈনিক, যারা জীবন দিয়ে লড়াই করছে, তারা যেন আমাদের সবাইয়ের প্রতি একটা আস্থা, ভালোবাসা তাদের প্রতি থাকবে, যেন কোনো রকম তাদের কোনো অসুবিধে না হয়। তারা যুদ্ধ গেছে, যুদ্ধ জয় করে যেন ফিরে আসে ভারতবর্ষে, যেন আবার তারা বেশ বাঁচতে পারে এবং ভারতবাসীকে ভালোবেসে যেন বাঁচতে পারে, এই আশা রাখি। পাকিস্তান তো অনেক দিন থেকেই ছায়াযুদ্ধ চালাচ্ছে ভারতবর্ষের পক্ষে। ওদের সরকারের পলিসি ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার। 1971 সালের লড়াইতে ওরা পর্যস্ত হয়েছে, 65 লড়াইতে পর্যস্ত হয়েছে, কার্গিল যুদ্ধে পর্যস্ত হয়েছে। ওদের টার্গেট থাকে কাশ্মীরের নামে জিহাদি একটা বাহিনী তৈরি করেছে, কাশ্মীরদের মাথা ভাঙিয়ে আমাদের নিরীহ মানুষদের উপর অত্যাচার করছে। কিন্তু ভারতবর্ষের সময় এসছে, ভারতবর্ষ একটা সঠিক সিদ্ধান্ত নিক। অপারেশন সিন্দুর হয়তো খুব কমই এতে হয়েছে, কিন্তু আরও কিছু পিওকে নামক যে জায়গাটা রয়েছে যেখানে উগ্রবাদীর আড্ডা, সেই সব জায়গাটা একেবারে তছনছ করে দেওয়া উচিত ছিল। মাঝখানে থামাটা আমাদের পক্ষে ঠিক মনে হয়নি। তবুও বলবো, যুদ্ধ ভালো জিনিস নয়, যুদ্ধ ভয়ঙ্কর যুদ্ধ। আমি একজন ফৌজি প্রাক্তন, তার পক্ষে আমরা জানি যে যুদ্ধ হলে কত মানুষের ক্ষতি হয়।
বীর সৈনিক যারা বর্ডারে লড়াই করছে তারা ভালো থাকুক, তারাও মায়ের সন্তান। কিন্তু ভারতবর্ষের অখণ্ড রক্ষার্থে যেভাবে আমাদের বীর সৈনিকরা অপারেশন সিন্দুরে অংশগ্রহণ করে ভারতবর্ষের জাতীয় পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছেন, তাদের সেই বীর সৈনিকদের আমরা আজকের পদযাত্রার মাধ্যমে স্যালুট জানিয়েছি এবং বিনম্র শ্রদ্ধা জানিয়েছি সেই সব সৈনিকদের যারা এই যুদ্ধে বলিদান দিয়েছে।